ইচ্ছে বলতো আমি কাকে ইয়ে না কি খেতে ভালোবাসি? হে সব বিনা পয়সা যা পাবে সব। পাঁচু, লিডারের অপসম্মান তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিস? মানে গুলটে মামা ঘটন বলতে চাইছে তুমি সবকিছুই খেতে ভালোবাসো, খাবার দাবার একদম নষ্ট করতে পারো না। ঠিক আছে ঠিক আছে, বল দেখি আমি কোন ঠাকুর ভালোবাসি? শীতলা, মা শীতলা ঠাকুর, বাজারে পুজো হয়, খিচুড়ি ভোগ খাও। না 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 না, গুলটে মামা কালী ঠাকুর ভালোবাসে। ওরে খেলটা বুলাস, আমার ফেভারিট হলো কৃষ্ণ, শ্রী কৃষ্ণ। কৃষ্ণ ঠাকুর? এটা তো জানতাম না। মা, মা গো মা, আমারে তুলি নাও গো মা। ভেন্ডে, কৃষ্ণ ঠাকুরের আলোচনায় মাকে টানবি না বলে দিচ্ছে। শান্তি শান্তি। তবে আমাদের এখন শিব ঠাকুর নিয়ে আলোচনা করা উচিত। হোয়াট? কেন? তুই আবার কবে থেকে শিব ঠাকুরের ভক্ত হলি? তোদের বাড়িতে তো প্রতি শনিবার উঠানে শনির লুট হয়। আরে না গুলটে মামা, কালকে শিবরাত্রি। আগে হ্যাঁ, পাড়ার মেয়ে বউরা সবাই উপাস করবে, শিবের মাথায় জল ঢালবে। বলছিস কি? এর মধ্যে শিবরাত্রি চলে এলো? এই তো সেদিন শিবরাত্রির দিন শিব মন্দিরে বেল ঝাড়তে গিয়ে ঘটনাটা তাড়া খেলো। মোটেই না, তুমি ধরা খেয়েছিলে। এই যে গুলটে মামা, মা তোমাদের ডাকছে। চ বুদন। আরে আরে কেন ডাকছে সেটা তো আগে জানবে। বড়রা ডাকলে তাড়াতাড়ি যেতে হয়, জানিস না খেলতে বুলাস? চ বলছি, কামান কামান। বলছি শিবরাত্রিরে উপোস করছে পুরো না খেয়ে? হ্যাঁ গো গুলটে ঠাকুরপো, গতবার তো তাও মাঝে মাঝে বিস্কুট, বাদাম, ফলের টুকরো, শরবত এইসব অল্প স্বল্প করে খেয়েছিল। এবার বুলটি বলেছে ও নাকি কিচ্ছুটি মুখে তুলবে না। হ্যাঁ, কিচ্ছুটি তুলবে না? সারা বছর ধরে তো খুঁজলো, শিবের মতো বর পেল কোথায়? বুলটির শিবের মতো বর চাই, কৃষ্ণর মতো পেলে হবে না? না গুলটে ঠাকুরপো, শিব ঠাকুরের মতো বরই ওর পছন্দ, ভোলা ভালা, সরল সিধে। আমিও তো শিব ঠাকুরের ভক্ত, আমার ফেভারিট ঠাকুর। ওমা, তাই বুঝি? তোমাকে দেখলে কিন্তু বোঝা যায় না। তাই হয়তো বুলটি চিনতে পারেনি। মানে বকলদি, আপনি আমাদের ডাকলেন কেন? ও হ্যাঁ, আসল কথাটা তো বলাই হয়নি। দেখো না, ওর বাবা তো আপিস বেরিয়ে গেল। তা ভায়া, তোমরা একবার বলাই ডাক্তারের কাছে গিয়ে ওনাকে বলো যে আজ রাতটা উনি যেন বাড়িতে জেগেই থাকেন। কেন বকুলদি? বুলটিটা আজ সারা রাত না খেয়ে জেগে থাকবে, একেবারে নির্জলা। শরীর টরীর খারাপ হয়ে যেতে পারে তো। তাই মা বলাই ডাক্তারকে ফিট করে রাখছে। ভাবছি একটা অ্যাম্বুলেন্সকে বলে রাখবো কিনা। কিচ্ছু চিন্তা করবেন না, আমি সব ব্যবস্থা করে দেবো। দরকার পড়লে সামনের রাস্তায় বলাই ডাক্তার বাবুকে দাঁড় করিয়ে রেখে দেবো। না না না, অতটা দরকার নেই। বাবা, মেয়েটা এবছর যদি শিবের মতো কাউকে খুঁজে পায়, বেঁচে যাই। যা নিষ্ঠা ভরে ও উপোস করছে। মা, দিদি বলেছিল রাত্রিরে শুধু সাবু, দুধ, কলা, সন্দেশ এইসব খাবে, আর কিচ্ছু মুখে তুলবে না। উফ, কি কষ্ট, কি কষ্ট। আমি দেখছি বকুলদি, বুলটি যেন খুব তাড়াতাড়ি শিবের মতো বরের দেখা পায়। গুলটে মামা চলো চলো চলো। ওমা, তুমি কেমন করে দেখবে গুলটে ঠাকুরপো? না মানে বুলটি যা মিষ্টি করে উপোস করছে, দেখবেন শিব ঠাকুর আর চুপ করে বসে থাকতে পারবে না। নিজে না এলেও আমার মতো কাউকে না কাউকে ঢেক পাঠিয়ে দেবেন বম ভোলে। এবছর দেখতেছি আমাদের গলতপুরে শিবরাত্রির উপোস করার একেবারে হিড়িক পড়ে গেছে গো। প্রায় সব বাড়িতেই কেউ না কেউ উপোস করতেছে। বুলটির মতো কড়া করে একেবারে নিষ্ঠি ভরে উপোস আর কেউ করছে না। সুলতা দিদিমণিও কিন্তু মনে হচ্ছে বেশ ভালো করেই উপোস করতেছে। হোয়াট? সুতলা উপোস করছে? কেন করবে না? শিবের মতো বর কে না চায়? এই মরেছে। হে গুলটে মামা খচ্ছে গেছে। মোটেই না, সুতলা উপোস করছে না, আমাকে একবারও বললো না। আপনারে বলছি যাবে কোন দুঃখে? সুলতা দিদিমণির জন্য হলধর বাবু একাই বেজায় খাটাখাটনি করতেছেন। হোয়াট বলছো কিনা বাবা? সকালবেলা দেখলাম
কেজি 2 ফল, সাবু, 4-5 প্যাকেট দুধ, খানচিনে কলা, আরো কত কি সুলতা দিদিমণির জন্য বাজার করতেছে। ওঠ ওঠ পাঁচু, সুতলার বাড়ি চ। এই কেন? সেটা গেলেই দেখতে পাবি। চালিয়ে আয় জলদি, কামান কামান। যা বাবা, এই আসি গো নরদা। সে যাও, তবে কিছু লাভ হবে বলি মনে হচ্ছে নে। হলধর বাবু অলরেডি যে টাকা ঢেলি ফেলিছে তার সঙ্গে চলিছে টক্কর দিচ্ছি। কপালে জোটে না আলু ভাতে, চাটনি চাই শেষ পাতে। হরি বল। আপনি একদম চিন্তা করবেন না গুলটে বাবু, হলধর বাবু সব সময় আমার উপর নজর রাখছেন। সেটাই তো চিন্তার সুতলা। শিবরাত্রির উপসে এইসব বুড়ো আনব্যাচিলার লোকদের দেওয়া কিছু খেলে খুব পাপ হয়। আমার উপোস তো আজ রাত 8টা থেকে শুরু হবে, তার আগেই আমি ফল দুধ এসব খেয়ে নিচ্ছি। হলধর বাবুকে তো মুখের উপর বলতে পারছি না যে একটু আমসত্ত্ব আনা দরকার ছিল, তবু নিজের মনে করে যা এনেছে কোনো রকমে তাই খাচ্ছি। ইয়ে মানে তুমি এক্ষুনি শুয়ে আছো কেন সুতলা? মাথা ঘোরাচ্ছে? না না, আজ তো সারা রাত জাগতে হবে, তাই এবছর আমি ঠিক করেছি এমন ভাবে উপোস করব যেন স্বয়ং মহাদেব শিব ঠাকুর আমার উপর খুব খুশি হন। খুশি হলে কি হবে? উনি ঠিক ওনার মতো কাউকে আমার স্বামী করে পাঠাবেন, আমার জীবন ধন্য হয়ে যাবে। বাড়ি থেকে বিয়ে করার জন্য খুব চাপ দিচ্ছে, হলধর বাবুও বারবার বলছেন। ইয়ে মানে সুতলা, উপোস না করলেই হয় না? তোমার সারা রাত না ঘুমলে যদি শরীর খারাপ হয়ে যায়? না না, এমন বলবেন না। প্রতি বছর ভাবি উপোস করব, কিন্তু মাঝপথে মাথা ঘুরে যায়, পারি না। এবার করবই, তাই তো আমি এখন থেকেই শুয়ে আছি, ফল দুধ খাচ্ছি। রাতের বেলা হলধর বাবু বলেছেন কেবিলে ভালো হিন্দি বই চালানোর ব্যবস্থা করবেন, বসে বসে দেখবো, সময় কেটে যাবে। বাবা, অনেক কিছু করেছেন তো হলধর বাবু। হ্যাঁ ভাই, ওনার কাছে আমি চিরকৃতজ্ঞ থাকবো। এই বাজারে কার জন্য কে এত ভাবে? আমি ভাবি। তুমি কি বই দেখতে চাও বলো? কেবিলের বাপিকে আমি বলে দিচ্ছি। বললাম না, হলধর বাবু সব ব্যবস্থা করে দিয়েছেন। সেজনা কা পেয়ার বইটা চালাতে বলেছি, সিনেমাটা দেখবো আর মনে মনে শিব ঠাকুরকে ডাকবো। আমার মন বলছে এবছর উনি আমার জন্য ঠিক একটা কিছু ব্যবস্থা করবেন। ইয়ে মানে তুমি ঠিক কি ধরনের স্বামী চাইছো সুতলা? এ বাবা যাও, এমন ভাবে বলা যায়? বাবা মহাদেবের লক্ষণ থাকবে, সবাই যেন বলে সুলতা ঠিক যেন শিব ঠাকুরের মতো বর পেয়েছে। ইয়ে মানে মন্দিরে কালকে সকালে তোমাকে আমি নিয়ে যাব। আমার শোষ আছে, লাইন দিতে লাগবে না, ডাইরেক্ট যাবে, শিব ঠাকুরের মাথায় জল ঢালবে, চলে আসবে। না না, সে ব্যবস্থাও হয়ে গেছে। কাল সকালে হলধর বাবু আমার জন্য গাড়ি নিয়ে আসবেন বলেছেন। পাচু চ, সব যখন হয়েই গেছে তখন আমার আর কি দরকার? সুতলা আসি। হ্যাঁ, কিছু লাগলে পরে বলো, আমি তোমার বাড়ির সাইডেই থাকবো। হ্যাঁ ঠিক আছে। সব কিছুর একটা লিটিম আছে। হলদরদার বউ সেই কবে মরে গেছে, বউয়ের প্রতি কোনো রেসপেক্টই নেই। এই রেসপেক্ট রেসপেক্ট। এই তুমি এত গরম হয়ে যাচ্ছে কেন? হলধর বাবু যতই ইনভেস্ট করুক, শিব ঠাকুরের মতো ছেলে না পেলে সুলতাদি কাউকেই বিয়ে করবে না। বলতে দিও না। তার জন্যই তো সব মেয়েরা এত কষ্ট করে শিবরাত্রির উপোস করে। এত কষ্ট করে শেষ পর্যন্ত হলধর বাবুকে সুলতা বিয়ে করবে তুমি ভাবলে কি করে? সারা পৃথিবীতে এত মেয়ে শিবরাত্রির করছে, শিব ঠাকুর কতজনকে সন্তুষ্ট করবে বলতো? হলদরদা ফাঁকতালে গলে গেলে কি কাণ্ডটা হবে সেটা ভেবে দেখেছিস? বলতে দিন আবার একটু মডার্ন ছেলে পছন্দ, ওই মোটর বাইকটাই থাকবে। কোনো দিকেই তোমার লাভ হবে বলে মনে হয় না। ভেন্ডে, মুখ সামলে কথা বল বলে দিচ্ছে। ওরা যেমন উপোস করে টেরাই করছে, আমাকেও এবার আমার মতো টেরাই করতে হবে, হাল ছাড়লে হবে না। তুমি কি টেরাই করবে গুলটে মামা? দেখতে যা, চালিয়ে আয় আমার সঙ্গে। কোথায়? কেবিল বাপির কাছে। হারে পাপ, হারে পাপ। যা, এবার আবার কি করবে রে?
আরে গুল 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 গুলটে গুলটে উল্টে গুলে দেয় দুনিয়া উল্টে উল্টে পাল্টে দিন কাটে তার গলদপুরে রগবাজি গুলবাজিতে কি কাণ্ড। কি কি বলছিস? সজনাকা পিয়ার ওই বইটা চালাতে বারণ করেছে হলদর বাবু। আরে গুল 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 গুলটে গুলটে উল্টে তাহলে কি চালাতে বলেছে? এই তো একটু আগে বলে গেল সজনা কা পেয়ার চালাতে। না না, লোকজন খচে যাবে। শিবরাত্রির রাত্রিরে এই সব বই চালানো চলবে না, পুরো সবার বদনাম হয়ে যাবে। ভক্তিমূলক বই চালাতে বলেছে। আমি তো সেটাই বলেছিলাম, প্রতি বছর আমি জয় বাবা ভোলানাথ চালাই স্পেশাল শো বাপির কেবিলের পক্ষ থেকে। এ তল্লাটে আর কোনো কেবিলের অফিস থেকে এমন নাইট শোতে বই চালায় না। সেটাই তো চালাতে বলেছে। ঠিক আছে, আমার তো ভালোই হলো। সজনা কা পেয়ারের ক্যাসেটটা আমার কাছে ছিল না, ভাড়া করতে হতো, ঝামেলা থেকে বেঁচে গেলাম। ঠিক আছে, চল রে, ওদিকে অনেক কাজ পড়ে আছে। কামান কামান। ও গুলটে মামা, আরে কোথায় যাচ্ছ? বলাই ডাক্তারের চেম্বার ঘুরে যদুদার কাছে। বাবা! বাবা, আমার শিব ঠাকুরের মতো বর চাই, আমি বিয়ে করব। মানে কথা এখনো পর্যন্ত তো তোকে 130টা ছেলে দেখে গেল, মানে কথা তোর তো কাউকেই পছন্দ হচ্ছে না। না, আমি বিয়ে করব, তার জন্য আমি উপোস দেব। তুমি আমার জন্য 10 লিটার দুধ এনে দাও। মানে কথা শিব ঠাকুরের মাথায় এত দুধ না ঢাললেও চলবে। না, আমি খাবো। উপোস করলে শক্ত কিছু খেতে নেই, তুমি জানো না? খালি পেটে উপোস করা যাবে না। তুমি দুধ এনে দাও, সঙ্গে 50টা রসগোল্লা। উপোসে রসগোল্লা খাবি কি করে, মানে কথা? রসগোল্লা নরম হয় জানো না? তোমার জন্যই আমার বিয়ে হচ্ছে না। তুমি আমাকে ঠিক মতো শিবরাত্রির উপোস করতে দিচ্ছ না। এবছর যদি আমার বিয়ে না হয় তবে আমি বন্দুক চালাবো বলে দিচ্ছি। মানে কথা কি মুশকিল, দুধ রসগোল্লা খেয়ে উপোস করলে মানে কথা তোর বিয়ে নিতেও হবে না রে। বাবা! বকুলদি, বলাই ডাক্তারকে বলে এসেছে। বলাই ডাক্তার বলেছে কোনো চিন্তা নেই, রাতে জেগে থাকবে, বুলকির কিছু হলেই খবর দিতে। কিন্তু তুমি এমন ডুগডুগি বাজাচ্ছ কেন গুলটে ঠাকুরপো? গুলটে মামা মনে হয় রাত্রির বেলা বাঁদর খেলা দেখাবে। গিয়ে মানে আসলে আমি তো খুব শিব ঠাকুরের ভক্ত, তাই আমি ডুগডুগি বাজাতে খুব ভালোবাসি বকুলদি। ডিসকাস্টিং। পাঁচুরে এ বাবা, তাই বুঝি? আমাকে অনেকটা শিব ঠাকুরের মতো দেখতে না? মা, আমাকে ফল কেটে দাও, আমি ঘরে গেলাম। আমি না শিবরাত্রির আসলেই ডুগডুগি বাজাই শিব ঠাকুরের মতো। আমিও খুব ভালো ডুগডুগি বাজাতে পারি। তোমার ডুগডুগি পরে শুনবো, এখন বুলটিকে দেখি। মেয়েটা সারা রাত্রি না খেয়ে না ঘুমিয়ে সেই কাল সকালে শিব ঠাকুরের মাথায় কখন জল ঢালবে, চিন্তার আর শেষ নেই আমার। শরীরটা না আবার খারাপ হয়ে যায়। বাবা, কি যে করি। এই গুলটি মামা চলো চলো। চল চল। চলো গুলটি মামা, এভাবে তুমি কি বোঝাতে চাইছো বলো তো? গুলটে মামা শিব ঠাকুরের ভক্ত। বলতি যদি গুলটে মামাকে শিবের মতো ভেবে নেয়। এমন ডুগডুগি বাজিয়ে তোমার পায়ের ধুলো দাও গুলটি মামা। শোন, সবভাবেই টেরাই মারতে হয়, আর এটাই বড় সুযোগ। শিবরাত্রির সময় মেয়েরা সবার মধ্যেই শিব ঠাকুর খোঁজে, একটু কিছু মিল পেয়ে গেলেই ব্যাস পছন্দ করে ফেলবে। কোথায় ধর্মতলা আর কোথায় খাতির তলা? ঘটনা মুখ সামলে লিডারের সঙ্গে কথা বল বলে দিচ্ছে। এই শান্তি শান্তি শান্তি। এত বড় সাহস, আমাকে খাটের তলা বলছে ও? দেখিয়ে দেবো তোদের আমি কি করতে পারি, দেখিয়ে দেবো। যা, আরে কি দরকার ছিল তোর এসব বলা?
যা ইচ্ছা করুক গে। এই চ বাড়ি ঢুকি, সন্ধ্যাও হতে চললো। চ, আমার মাও তো শিবরাত্রির উপোস করেছে। এ বাবা, এসব কি সিনেমা দিয়েছে? জয় বাবা ভোলানাথ, হলধর বাবু যে বলে গেল সজনে কা পেঁয়াজ চালাবে। আমি এখনই হলধর বাবুকে বলছি। বাবা চরণে সেবা লাগাই, হরি বল হরি বল। বাবা চরণে সেবা লাগাই, হরি বল হরি বল। এ কি? বাবার চরণে সেবা লাগে। আমি কি দেখছি? খালি পেটে শুধু দুধ সাবু খেয়ে আছি, দুর্বল লাগছে। সুতলা! এই আমি কাকে দেখলাম? কাকে দেখলাম? জ্ঞানে ফিরেছে মনে হচ্ছে। সুতলা, আমি কোথায়? এই তো সুতলা। এ কি? এটা কে? আবার অজ্ঞান হয়ে গেছে সুলতা দি। তোর মুখ দেখলেই সুলতা অজ্ঞান হয়ে যাচ্ছে। সারা রাতের চেষ্টায় জ্ঞান ফিরিয়েছিলাম। এসব কি মেখেছিস তুই? তোর নামে এবার আমি হলধর বাবুর কাছে রিপোর্ট করব। সুতলা উপুস করে অজ্ঞান হয়ে গেছে। তুমি যদুদাকে ওই জটা দিয়ে আসো, মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে আসো, আমরা এখানেই আছি। আমার একটা ছবি তুলে সুতলাকে প্রেজেন্ট করব এই ড্রেসে। আমি কিন্তু সবার আগে লাইনে দাঁড়াবো, সবার ফার্স্টে শিব ঠাকুরের মাথায় জল ঢালবো। মানে কথা, এখন তো শিব মন্দিরে অনেক লাইন পড়ে গেছে পটু। না, আমি সকাল থেকে শুধুমাত্র 4-5টা আপেল খেয়ে উপোস করে আছি, আমি আর পাচ্ছি না। মানে কথা, কষ্ট কর বা পটু, কষ্ট করলেই তো তুই শিব ঠাকুরের মতো। পেয়ে গেছি বাবা, আমি পেয়ে গেছি। ওই দেখো, ওটা কে আসছে? বাবা, আমি ওর মাথাতেই জল ঢালবো। একই পটেশ্বরী, তোকেই বিয়ে করব আমি, তুই দাঁড়া। ও পিসিমা গো, ও পিসিমা। তুই পালিয়ে যাবি কোথায়? ওরে পটু, ও গুলটে রে। একই আমি না, আমি গুলটে গুলটে। আমি তোকেই বিয়ে করব। ওরে বাবা রে, ও মা গো, আমি গেলাম রে। ও বাবা, ও বাবা। তোর জন্য হলধর বাবু আমার কেবলের লাইসেন্স ক্যান্সেল করবে বলেছে, তোর জন্য। ও বাবা, ওরে বাবা, ও বাবা গো, ও বাবা। ওই যে ধর ওটাকে, ওর জন্য সুলতা অসুস্থ হয়ে পড়েছে। ওরে বাবা রে, ও বাবা, ও বাবা। কাবাডি 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 কাবাডি। মার 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 মার। ওরে বাবা রে, ওরে বাবা, আমি গেলাম রে, আমি কিছু করিনি। বাঁচাইয়ে বাঁচাইয়ে বাঁচাইয়ে। টিটেনাস দিয়ে দিয়েছি, তবে ঠ্যাঙের হাড় ভেঙেছে মনে হচ্ছে। খুব ভালো হয়েছে, বেশি বুদ্ধি হলে এমন অবস্থাই হয়। ওরে বাবা রে, কি ব্যথা রে, আমি আর ঠাকুর হব না রে। তাহলে তুমি কি হবে গুলটে মামা? গামছাওয়ালা। গুলটে মামাকে জয়! ও বাবা, ও বাবা গো।